প্রত্যেক বর্ণেরই 10 দিনে অশৌচ যাবে, 11 দিনে হিন্দু মিডিয়া প্লাস সমাজের অনেক চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আমি যেহেতু 7 দিনের জন্য এসেছি, ওই বাবা যে আমার বাবার বয়স 80 বছরের উপরে বয়স, উনি একটা ঠিকই কথা বলছেন। আমি যে বিভিন্ন জায়গায় পাঠ করি, আমার পাঠগুলো অল্প দিনে হয় না। আমি যেহেতু ধারাবাহিকভাবে পাঠ করি, যদি আমরা এখানে আরো 7-8 দিন সময় পেতাম, তাহলে আমরা শ্রাদ্ধ কতদিনে করতে হয় একদিন আলোচনা করলে এটা ক্লিয়ার হয়ে যেত। এবং আমাদের প্রত্যেকেরই ধীরে ধীরে 10 দিনে অশৌচ গিয়ে 11 দিনে শ্রাদ্ধ করতে হবে। ব্রাহ্মণ শ্রাদ্ধ করছে, সে পিণ্ড দিচ্ছে কটা? 10টা। ক্ষত্রিয় পিণ্ড দিচ্ছে কটা? 10টা। বৈশ্য শূদ্র একই দিচ্ছে। আর কলিযুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য শূদ্র পূর্বের শাস্ত্র নিয়মে কেউ পালন করতে পারছে না। এই যে আশ্রম প্রক্রিয়াটা আর নেই। ব্রাহ্মণের ছেলেটা যদি পুলিশে চাকরি করে, তাকে আপনি কি বলবেন? পুলিশ বলবো। ক্ষত্রিয় হয়ে গেল, সে দেশ রক্ষা করছে। ব্রাহ্মণের ছেলে যদি ব্যবসা করে, সে বৈশ্য হয়ে গেল। কাজে এখন আর এইভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য শূদ্র এগুলো পালন হচ্ছে না। আর জন্মসূত্রে কখনো ব্রাহ্মণ হয় না। ডাক্তারের ছেলে কি ডাক্তার হয় না? তাকে পড়াশোনা করে সেই জায়গায় যেতে হবে। তো ব্রাহ্মণের ছেলেটা ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণের ছেলে ব্যাকেলও হতে পারে, ঠাকুরের ছেলেটা ঠেকাও হতে পারে, গরুর ছেলে গরুও হতে পারে, আর পাঠকের ছেলে ঠকও হতে পারে। যেগুলো কর্মানুযায়ী। পিণ্ড কিন্তু যারা 15 দিনে করছে 10টা দিচ্ছে, 30 দিনে করছে 10টা দিচ্ছে, 11 দিনে করছে পিণ্ড 10টা দিচ্ছে। তবে সবার পিণ্ড এক কেন? সবার পিণ্ড যেহেতু এক, নিশ্চয়ই এখানে এই যে দিনের তারতম্য, নিশ্চয়ই কেউ কেউ প্রবেশ করিয়ে দিয়েছে। নিশ্চয়ই আমাদের এই দিকটা সচেতন হওয়া দরকার। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি বলতে চাচ্ছিলেন প্রশ্নটা? দাঁড়িয়ে বলুন।